হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর ফুড ইজ লাভার। তো আজকে অনেক দিন পরে আবার একটু ঘুরতে বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, একদম ছোট্ট ট্রিপ, এটা একদিনের জন্য। তো এখানে এই যে সবাই রেডি ফেডি হয়ে গেছে, আর মাকে টাটা বললাম, এই জুতো ফুটো পড়ছে, এক্ষুনি বেরোবো আমরা। ঠিক আছে, তো এখন ভোর 3:30 বাজে, চারিদিক পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ। আর আমরা যেতে চলেছি পাহাড়ে, ছোটোখাটো পাহাড়ে। তো ওটা কোথায় দেখার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকে প্রথমবার বন্দে ভারতে উঠবো, তো কেমন এক্সপিরিয়েন্স হয় সবটা জানাবো। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। পুরো অন্ধকার, জীবনে ফার্স্ট টাইম মনে আমি এত সকাল উঠে রেডি হয়ে বেরোচ্ছি। তোমাকে তো দেখাই যাচ্ছে না, কালুয়া লাগছে। আই এম নট এ কালুয়া, ওকে? তাও কালুয়া লাগছে। নো, আই এম নট এ কালুয়া। যে 4:20, 6:50 আমাদের ট্রেন রয়েছে, গয়া বন্দে ভারত এক্সপ্রেস। গাড়ি কোথায় আমাদের? গাড়ি কোথায়? আসছে, অন দ্য ওয়ে। বুবুন ফোন ধরছে না, ঘুমাচ্ছে। তাকে নিয়ে যাও, ওকে এখানেই ফেলে চলে যাও। আমরাও যাব। আরে ওকে ফেলে রেখে চলে যাও। 13 সিটের উইন্জার বুক করা হয়েছে গাইস, দেখতেই পাচ্ছ। তো চলো ওঠা যাক। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর একে একে সবাইকে তুলতে তুলতে যাবো আমরা। তো ফার্স্টে তুলতে যাবো তীর্থরাজদের, দেখতে থাকবো। ভুলে চলে গেল, ও বুঝে গেছে কিছু পাওয়া যাবে না, কিছু পাওয়া যাবে না। বেকার এটা ডিস্টার্ব করছে আমাকে, আমি ঘুমিয়ে পড়ি আবার। মা, আমার ঘুমের কত বড় গাড়ি, একেবারে সেই বাস নাকি, ছোটখাটো বাস বুক করেছি। হ্যাঁ, আসতে পারবে এখন? দেখি ওই স্মেলটা ভালো লাগে। কিসের স্মেল ভাল লাগে না? আহারে, এত লেট হলো কেন? কি করছিলে? বাবা তো লক লাগাতেই 1000 ঘন্টা। আর আর বাবা এমন করে হাঁটছে যে মনে হচ্ছে শ্যাডো রিয়েল হাঁটছে। ঠিক আছে, সব থেকে লেটে ঘুম থেকে যে উঠেছে। হ্যাঁ, লেটে উঠেছিস তো, আবার মেকআপ করেছে সকালবেলা এত, বাপ রে বাপ। পৌঁছে গেছি, এখন 5:45 মতন বাজে। আর আমাদের 6:50-এ বন্দে ভারত আছে হাওড়া থেকে। এটা হচ্ছে ওল্ড প্ল্যাটফর্মটাই দিয়েছে, তাই তো? তো এখন সব লাগেজ ফাগেজ গাড়ি থেকে নামানো হচ্ছে, দেখতে থাকো গাইস। চলে এসছি মানে কোথায় চলে এসছি? সবে তো হাওড়া এসছে। এটা হচ্ছে এনজিপি যাওয়ার বন্দে ভারত। তো এই যে চায়ে গরম চায় গরম বলো চায়ে পুরো শিল্পাঞ্জি লাগছে মেশো, দেখো পুরো শিল্পাঞ্জি লাগছে মেশো। না তো কথা বলতে পারবি। ফাইনালি আমাদের ধানবাদ যাওয়ার বন্দে ভারত চলে এসছে। এটা গয়া স্পেশাল। আর এখানে ট্রেনটা ঢুকতে না ঢুকতে সবাই ছবি টবি তোলা শুরু করে দিয়েছে। আর ট্রেনটা তো জাস্ট একটা মিনি ফ্লাইট বলতে গেলে, এত সুন্দর দেখতে। বন্দে ভারতটা কেমন লাগছে দেখতে? খুব সুন্দর, খুব ভেরি নাইস। আর আমাদেরটা অরেঞ্জ কালারের এসছে, প্রথমে ভেবেছিলাম সাদা রঙের। হ্যাঁ, ভাল লাগছে বেশ। এই যে কুলি গাইস আমাদের। তো চলো উঠি, সিটে বসি, ভেতরটা দেখাই তোমাদের কেমন। উঠেই সোজা আমাদের সিটের দিকে যেতে গেলে দুপাশে দুটো ওয়াশরুম পড়বে, আর অটোমেটিক ডোর সিস্টেম আর উইন্ডো সিটিং অ্যারেঞ্জমেন্ট সব নর্মাল বন্দে ভারতের মতনই, জাস্ট বাইরেটা আলাদা রকম। উইন্ডো সিটে বসে গেছি গাইস, দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল। প্রথমে উইন্ডো সিটে বসে গেছি, এই যে মাঝখানে কাবাব মে হাড্ডি করে রেখেছি। বাইরে থেকে ডাকছে। উঠতে না উঠতে খাওয়া দাওয়া শুরু গাইস। এই যে দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে, মানে উঠতে পারিনি ট্রেনে, 5 মিনিটও হয়নি। তুমিও তো খাচ্ছ? বিস্কিট, আমিও তো বিস্কিটই খাচ্ছি।
বন্দে ভারত স্টার্ট হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছ। আমরা যাব আমাদের গন্তব্যের দিকে, 3 ঘন্টা লাগবে। के पास चिपकाए गए नंबर पर संपर्क करें। সবাইকে জলের বোতল দিয়ে গেছে গাইস। এরপর আস্তে আস্তে ব্রেকফাস্ট আসছে, কফি আসছে। ফার্স্টেই চা খাওয়ার সরঞ্জাম দিয়ে গেছে। এখানে ডাইজেস্টিভ মেরি বিস্কুট রয়েছে আর ইনস্ট্যান্ট চা বানানোর জন্য টি মেকার টাইপের রয়েছে, দেখতেই পাচ্ছ। চা খাওয়া হবে গাইস এই ভিউয়ের সাথে। এখানে ব্রেকফাস্টটা দিয়ে গেছে, এর মধ্যে আছে ব্রেড আর ডিমের অমলেট আর কিছু বয়েলড ভেজিস টাইপের, দেখতেই পাচ্ছ, যেটা কিনা খুব জঘন্য খেতে ছিল, খালি অমলেটটাই ভালো লেগেছে। আর কেক রয়েছে, জ্যাম রয়েছে, বাটার রয়েছে, সব কিছুই রয়েছে, বাট এর মধ্যে থেকে আমি জাস্ট অমলেটটাই খেয়েছিলাম আর কেকটাই খেয়েছিলাম, কি আর করা যাবে। আর ব্রেকফাস্ট শেষ করতে না করতে আমাদের গন্তব্য স্টেশন চলে এসেছে, এটা কিনা ধানবাদ। তো আমরা রেডি হয়ে গেছি নামার জন্য, দাঁড়িয়ে আছি সব, দেখতেই পাচ্ছ, অধীর আগ্রহে এবং অপেক্ষায়, অনেক কষ্টে বাংলাটা বলছি। এখন 9:46 বাজে, ধানবাদ পৌঁছে গেছি আমরা, চোখে ঘুম নিয়ে। এই ট্রেনটা করে এসেছি, কালারটা খুব সুন্দর, মনে হচ্ছে মিনি ফ্লাইটে করে এসেছি, ট্রেনওয়ালা ফ্লাইট, দারুণ ট্রেন, দারুণ। যাই হোক, এবার আমরা হোটেলের দিকে যাব। এই যে এও ঘুমাতে এসছে, আমিও ঘুমাতে এসছি, এই যে ঘুমিয়েছি আমরা একটুখানি। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। তো আমাদের বন্দে ভারতে এখান অবধি আসতে, হাওড়া থেকে ধানবাদ অবধি আসতে কত ফেয়ার পড়েছে সব কিছু আমি ডিটেলসে মানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। তো এখন আমরা হোটেল খুঁজতে যাচ্ছি, চলো যাওয়া যাক। খুব সুন্দর একটা নিউজ, আমরা এতক্ষণ ধরে হেঁটে হেঁটে এত কষ্ট করে যাওয়ার পরে দেখলাম যে এই 7 নম্বর দিয়ে বেরোলে হবে না, এটা উল্টো সাইড ছিল না, তো আমরা আবার 1 নম্বরের দিকে যাচ্ছি। জায়গা পড়বে এটার অপোজিটে, দেখো কত জমজমাট। তো এখান থেকে আমরা যাব, ওদিকে গাড়ি আছে, মোড়টার নাম হচ্ছে কি যেন শারমিক চক। তো এখান থেকে এই সোজা গেলে এই যে পেছন দিকে দেখতে পাচ্ছি সব A1 হোটেল, অনেক হোটেল রয়েছে, তো ওখানটাই আমরা যাচ্ছি। এই মোড়টার থেকে জাস্ট সোজা যাবো, একটা স্ট্যাচু আছে একটা। তো এরপরে আমরা কোন হোটেলে উঠছি এবং কোন কোন জায়গা ঘুরছি সেগুলো পরের ভিডিওতে আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।